আগে সরকার ছিল যেমনি বাঁচতে পারছি, এখন বর্তমানে তো পরিস্থিতি খারাপ। আপনার বাংলাদেশে কি করবেন? বাংলাদেশে কোনো কিছু শান্তি নাই। আগে যে শান্তি ছিল এখন কোনো কিছুতে শান্তি না। এখন কিভাবে চলবেন? সাধারণ মানুষের অনেক কষ্ট হয়েছে। কোম্পানিতে চাকরি করতাম, আমি বেতন পাইতাম আপনার 12 ঘন্টা কাজ করলে 14 থেকে 15,000 টাকা। এখন আপনার গাজী কোম্পানি চাকরি করতাম, এখন কোম্পানি জ্বালা দেওয়ার পরে ঠিক আছে আমি এখন 3-4 মাস ধরে বেকার। যে কোনো জায়গায় আমি কাজের জন্য যাই, তা আমাকে বলে 10,000 টাকা 9,000 টাকা। আমার ফ্যামিলিতে আছে 6 জন, আমি একলা। 10,000 9,000 টাকা দিয়ে বেতন চলবো? আমরা তো অন্যায় করি না, আমরা সাধারণ মানুষ কাজ করছি, খাইছি, কোম্পানি জ্বালা দিছে, আমরা প্রায় 10,000 লোক বেকার। আমরা এতদিন ধরে বসে লইছি, আমাদের খবর তো কেউ নেয় না। তখন আমরা কিভাবে চলবো? যে কোনো জায়গায় কাজ করতে গেলে বেতন কম দেয়। আগে সরকার ছিল যেমনি বাঁচতে পারছি, এখন বর্তমানে তো পরিস্থিতি খারাপ। এখন কোনোভাবে বাঁচা যায় না, জিনিসের দাম এত, ঘর ভাড়া দিয়া ফ্যামিলি একবারে চলা যায় না। আমাদের ছাকাতে না থাকে একেবারেই ভালো। আমি লালবাগ পুস্তা গাজী কোম্পানি চাকরি করতাম, গাজী টায়ার টিউব। কাজটা ছিল আবার প্রোডাকশনের লাইনের কাজ, মানে টিউব বানাইতাম, টায়ার বানাইতাম। বড় একটা কোম্পানি ছিল, প্রতি মাসে 1 তারিখে বেতন দিয়ে দিত। কিন্তু কোম্পানি অনেক ভালো ছিল। আপনি 1 তারিখ, আগে তো মাস শেষে গেলে বেতন ব্যাংকে ঢুকতো। এখন ডাচ বাংলা ব্যাংক, এশিয়া ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল, প্রতি মাসে 1 তারিখে বেতন ঢুকে যেত, আমি সুন্দর চলতে পারতাম। এখন তো আপনি, আমি একটা অটো গাড়ি কিনছিলাম, অটো গাড়ি কেনার পরে এখন আমরা ফ্যামিলি চলতে হইব। এখন যদি আমি ফ্যামিলি চলতে চাই, আমি 10,000 টাকা চলতে পারবো না। বাধ্য একটা কিস্তি তুললা, গ্রামীণ কোম্পানিতে আমি একটা কিস্তি তুললা গাড়ি কিনছি, কারণ আমি একলা, আমার ফ্যামিলিতে আমার 6 জন মানুষ আছে, আমার পালতে হইব। ঠিক আছে, অন গাড়ি কিনছি, অন গাড়িতে সরকার হঠাৎ করে অবৈধ করে লাইছে। এখন আমরা কিভাবে চলবো? যে আগের থেকে বলতে হ্যাঁ এটা অবৈধ হয়ে যাবো, তাহলে আমরা এটা পরিবর্তন অন্য কিছু করতাম। আর অন্য কিছু আপনার বাংলাদেশে কি করবেন? বাংলাদেশে কোনো কিছু শান্তি নাই। আগে যে শান্তি ছিল এখন কোনো কিছুতে শান্তি না। এখন কিভাবে চলবেন? সাধারণ মানুষের অনেক কষ্ট আছে, ওষুধের খরচ, এটার খরচ, ওটার খরচ। আগে শান্তি ছিলাম, আর যাইতে বেতন পাইতাম, কাজ কাম করতাম, জিনিসের দাম কিছু কম ছিল। ঠিক আছে, আগে চাকরি পাওয়া যেত, ঠিক আছে, বর্তমানে চাকরি পাওয়া যায় না। আগে 14-15 টাকা বেতন চাকরি পাইতাম অ্যাভেলেবেল। আর সরকার যাওয়ার পরে কোনো জায়গায় কাজে নেয় না। যেদিকে লাগতো 5 জন, এদিকে গেলে আপনি 3 জন। তা আমরা চলুন কিভাবে? আওয়ামী লীগ সরকার যেটা ছিল আর কি। উনি আমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে নাই। আমাদেরকে প্রতি মাসে আপনি 1 তারিখে বেতন দিয়ে দিছে। ওনারাকে যারা ভালো না বাসে, যারা ভালো না পায়, ওনারাই খারাপ বলতে পারবো, কারণ আমাদের সাথে কখনো করে নাই, আমরা সঠিক বলতে পারবো না সেটা। তখন ভাই দানা দোনা করে দিতেছি, দেশে দানা করতেছি, চিন্তা করতেছি জমি ব্যস্ত হবে নাকি, নাহলে এখন যে গাড়ি না চালাইতে পারি। এই যে আজকে আমি কাজে যাই নাই, আজকে আমার ফ্যামিলিতে আজকে ডাল দিয়ে আলু ভাত খাইছি। মানে এমনি যে কিছুদিন থাকি, তো ফ্যামিলি টাকা থাকুন যাবো না। আপনি আর বেতন বাড়ে না, কিন্তু ঘর ভাড়া, ঠিক আছে, ঘর ভাড়া খরচ তো ঠিকই বাড়ে, ঘর ভাড়া খরচ ঠিকই বাড়ে। ঢাকা শহরে আপনি ঘর ভাড়া কমাক, জিনিসের দাম কমাক, মানুষ যেমন খাইতে পারে ওটা নিয়ে বাঁচতে পারবো। এখন তো বাঁচার মতো কোনো নাই, সিস্টেম নেই। একবার বন্ধ করে দেয়, ওটা আমাদের কিছু সময় দিতে হবে। সময় দেয়, এমনকি আমরা অন্য একটা কর্মস্থান দেওয়া, যেখানে আমরা গাড়িটা থয়ে গিয়া অন্য জায়গায় যে আমরা কাজ করতে পারি। হঠাৎ করে যে আপনি না করে দেন, বাড়াইলে তো মানবো না। বাড়াইলে কে মানবো? বাড়াইলে মানবো না। বাসা ভাড়া দিতে হবে, রুম ভাড়া দিতে হবে, খাওয়ান খাইতে হইব। কোনো জায়গায় তো কাজ পাইও না। এখন আমরা চিন্তা করি আমাদেরকে সময় দেওয়া না, নিয়মকরণ মাইনা দেওয়া, যেমন আমরা চালাইতে পারি। আগে আপনি ইনকাম করেন না পায় 18,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা চলে যেত। আর এখন আপনি 10,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায়। পরিবেশ অন্যরকম হয়ে গেছে। আমার মানুষ ব্যাকমেল করে, কারণ আপনার মানুষ কাজের থেকে মানুষ বেকার বেশি। কাজের তো যদি মানুষ বেকার বেশি হয়, তা আপনি এক জায়গায় কাজে গেলে আপনার 14,000 টাকা দিতে হয়, ওই জায়গায় আপনি বলবেন 9,000 টাকা, কারণ মানুষ অ্যাভেলেবেল পাইতেছে, কাজ নাই। ঠিক আছে, যার ফ্যামিলিতে 3-4 জন আছে ও ঠিকই চলবো, আর যার ফ্যামিলিতে আমার মতো একলা আছে ওই তো কোনো সময় চলবো না। এই যে আমি যে বেকার হইলাম, কোম্পানি আগুন জ্বালাই দিল, আমি যে 2 মাস বই আসছিলাম, 2 মাস তো আমার কেউ খবর নেয় নাই। 2 মাস আমার 30,000 টাকা দানা করতে হয়েছে, বউ বাল বাচ্চা পালতে হইলে 2 মাস তো দেয় না। এখন বাধ্যতামূলক যে আমি কোনো খারাপ কাজ করি, তাই তো সবাই আমার পিছনে বিরুদ্ধে দাঁড়াইবো, তুমি খারাপ কাজ করছো কি এর লেগে। ভালো কিছু না পেলে তো খারাপ কাজ অবশ্যই করতে হবে। আগে তো যেমনি খায়া বাঁচতে পারছি, এখন যেমন এই যে আপনি বললেন 3 দিনের ভিতরে, বললো 3 দিনের ভিতরে অটো উঠাতে হবে। 3 দিন যদি অটো বন্ধ করে দেয়, 3 দিনের ভিতরে কি আপনার জিনিসের দাম কমাইতে পারবো না, ঘর ভাড়া কমাইতে পারবো? এটা পারবো না। কিন্তু যারা এই সরকারি টাকা বা সরকারি বেতন পায়, তাদের ওরা ভালো থাকবো, ফুট করে একটা কথা। কিন্তু গরিবের একটা পথ আগে দিলে সেকেন্ডে তার পেটের ভিতরে লাগতে পারবো। ভালো কিছু করতে গেলে সে ভালো কিছু করতে পারবো না, কারণ যে টাইমে দেখি আমরা গরিবের অত্যাচার। ঠিক আছে, যেমন সরকার ভালো করে গরিবের সেটাই বলো। আমরা কেউ খারাপ বলি না, আমরা চাই জিনিসপত্রের দাম কম, আমরা চাই না আমরা কোটিপতি
কোটিপতি কোটি কোটি টাকা দোক আমরা ঘর দেখ বাড়ি দেখ সেটা আমরা চাই না, আমরা কাজ করে খাইতে চাই। কাজ করে না খাইতে পারলে বাধ্যতামূলক কিছু করতে হবে।